मुसाफिर तन्हा मुसाफिर मुसाफिर तन्हा मुसाफिर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تبارك وتعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند الإفطار وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन कराम, अल्लाह जल्ला शानहु लाखों कोटि शुक्रिया। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে পবিত্র দিনে
আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ। আর এই সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি আমল রোজা নিয়ে আমরা একটা সামনে বড় একটা হুকুম আছে নামাজ। আমরা বসে বসে ওই নামাজের অপেক্ষা এবং তার আগে কিছু কথা, দামি জায়গায় শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ একটি আমল নিয়ে আমরা বসে আছি। যেটা 12 মাসের 11 মাসে ঘটে না, সামগ্রিকভাবে রোজা রেখে এভাবে এমন পরিবেশে এরকম মজমা বহুত কম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে রমজানের প্রথম রাত্র থেকেই আল্লাহ তাআলা রহমতের যতগুলো কপাট আছে সমস্ত কপাটগুলো রোজাদারের জন্য খুলে দেওয়া। আল্লাহ পাকের রহমত আমাদের সকলের জন্য, সকল রোজাদারের জন্য অবারিত। এটা রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আল্লাহ তাআলার রহমতকে আমার অর্জন করে নিতে হবে। রহমত সবাই পাবে না। এই রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে এবং পাওয়ার জন্য আমার একটু কষ্ট করতে হবে, সাধনা করতে হবে। কষ্ট ছাড়া, সাধনা ছাড়া এই রহমতের কপাট আমার জন্য খোলা, এটা ভাবা বড় মুশকিল। কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। যে কোরআনটা এটা আমাদের জন্য কত বড় রহমত। আজকে মানুষ কোরআনকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার কারণে মানুষ পেরেশান, দিক ভ্রান্ত। এর ভিতরে আমাদের জন্য সবকিছু বলে দেওয়া হয়েছে। আমরা বলি ইসলাম ধর্ম, এরকম ভাবে আরো ধর্ম আছে। আর কোরআনের ভাষায় হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলামকে দিন বলা হয়েছে। দিন একটা আমব্রেলা, যা ছাতা, এর নিচে সবার ছায়া, সবার আশ্রয় আছে। একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, মুশরিক, মুসলিম, সবার ব্যাপারে এই কোরআনের মধ্যে বলে দেওয়া আছে
যে কার কতটুকু প্রাপ্য, কার কতটুকু পাওনা। প্রত্যেকের জন্য এটা গাইডেন্স, গাইডলাইন, সকলকে পথ দেখায়, কাউকে বঞ্চিত করে না। প্রত্যেকের জন্য পথ দেখানো আছে, ছোট বড়, শিশু, বৃদ্ধ বৃদ্ধা, বিদ্যানী, শিক্ষিত অশিক্ষিত, এমন কোনো সাইড নেই। আর আমরা এই কোরআনকে ওই সাইড পকেটে রেখে দিচ্ছি, একদম সাইডে। সাইডে কোন জিনিস রাখা হয় যেটা ফালাই দেয়, হাতের থেকে চলে যায়, ওটাকে সাইডে রাখে, শরীরের সাথে লেগে থাকে না। ইসলামকে, দিন ইসলামকে, ধর্মকে আমরা সাইডে রাখছি, সাইড পকেটে, ভালো জায়গায় এটাকে রাখি নাই। আপনি কোরআনকে যদি বোঝার চেষ্টা করেন, যেহেতু কোরআন নাজিলের মাস, একটা মাসে একটু চেষ্টা করেন, একটা সূরাকে আপনি শিখেন, একটা সূরার মর্মকে আপনি বুঝেন। আপনি লেখাপড়া জাননেওয়ালা মানুষ, আপনি একজন মহিলা, আপনি একজন স্বামী, আপনি একটা সূরার মর্মকে আপনি বুঝেন। 114টা সূরা আছে, আমি বলি একটা সূরার কথা বলি, সূরা নিসা, মেয়েদের সম্পর্কে। নিসা শব্দের অর্থ হইল ইমরাতুন বিগাইরি লাফজি, এর বহু বচন হইল নিসা। এই মেয়েদের সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে। আমরা হয়তো অনেকে জানিও না যে সূরা নিসার মধ্যে এক পৃষ্ঠার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের হিস্সাকে আল্লাহ তাআলা বলে দিয়েছে, মাত্র একটা পৃষ্ঠার মধ্যে। দুনিয়ার আর কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে এইরকম বন্টন নামা সুন্দর করে আছে। আমার এই পৃষ্ঠাটা এরকম কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি হাফেজদের কাছে কঠিন। এই যে তারা যেদিন পড়ে, আমার ছেলে পড়ছে, তো কতবার আমার শোনাইছে, মানে বেজাল, খালি পেজ, খালি পেজ, খালি পেজ, এত পেজ, একটা পৃষ্ঠা। এটা কোরআন শরীফের সবচেয়ে কঠিন পৃষ্ঠা, হাফেজরা ধরে। তাহলে এই পুরোটা সূরা যদি আপনি পড়েন, একজন মা যদি তার এই কোরআন নাজিলের মাসে কমপক্ষে তার সম্পর্কে যদি জানতে চায়, আল্লাহ তাআলা এখানে জানায় রাখছেন। কেন আমি বললাম এটা? যে আজকে পশ্চিমারা, পাশ্চাত্যের দেশগুলো নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নারীদেরকে নিয়ে যত দিক নির্দেশনা আছে, পথ দেখানো, সবগুলো আমাদের দেশে, সব আমাদের দেশে, সব মুসলিম দেশে, অন্য কোনো দেশে নেই, বিশেষ করে আমাদের দেশে। তারা আপনাকে যদি এই নারীদের সম্পর্কে আপনাকে জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদের দেশের আগে তাদের দেশের নারীদের সম্পর্কে জানা দরকার। তারা আমাদের খবর কেন নিতে আসে? তাদের খবরটা কি? তাদের খবরটাও আমাদের নেওয়ার দরকার। দেখা গেছে একটা, দুইটা, তিনটা, চারটা বাচ্চা বাইর কইরা বিয়েও করে নাই, ফালাই থেকে গেছে। তারা সবক দিতে আসে আমাদেরকে। একটা মেয়েকে পেটে বাচ্চা দিয়ে আসে, কই চলে গেছে তার খবর নেই, তারা সবক দিতে আসে আমাদেরকে। আমরা বলি যে একটা মেয়ে, বেগানা মেয়ের সামনে একটা ছেলে, তার তো দেখা করাই হারাম। বাচ্চার ভেতরের কথা, তার চেহারায় চোখে চোখ রাখা, এটাই তো শরীয়ত হারাম করে দিছে। পেটে বাচ্চা আসবে কোথায় থেকে? আর সে পথ দেখাইতে আসে আমাদেরকে। এই যে অ্যাপস্টিন যে ফাইল বেরিয়েছে, এই ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে যে কি অবস্থা করে, যেটা বের হয়েছে সামান্য কিছু, যে এদেরকে তো ভোগ করে, সর্বশেষ জব করে আর গুস্তর পর্যন্ত খায় শেষ করে দেয়। খবর আছে আমাদের, পরের সূরা নিসা
মায়েদেরকে বলা হয়, আরবিতে বলা হয় রব্বাতুল বাইত, আমাদের ঘরের মালিক। আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, এদেরকে বলা হয় রব্বাতুল বাইত, আমাদের ঘরের মালিক তারা, মালিকানা তাদের। ইসলাম ওদেরকে এইভাবে উপরে রাখছে। আপনি কিতাবটাকে পড়েন না, একটা সূরাই পড়েন। আপনি কত সাহিত্যের কিতাব পড়ে, বই পড়েন, সমরেশ মজুমদার, সত্যজিৎ বসু, রবীন্দ্রনাথ। হ্যাঁ, আপনার সাহিত্যের এমন কোনো অলিগলি নাই যে অলিগলি আপনার চেনা নাই। সব অলিগলিতে আপনার বিচরণ আছে। কিন্তু একটা কোরআন শরীফের শুধু অনুবাদ, যে অনুবাদ করছে, যিনি করছেন, যার ভিতর কোনো সাহিত্য নেই, যে কোনোভাবে আপনাকে এই কোরআনের মর্মটা একটু বুঝাই দিচ্ছে। আপনি দেখবেন, আপনি যত সাহিত্যের অলিগলিতে আপনি সাহিত্য নিয়ে, ভাষা নিয়ে ঘোরাফেরা করছেন, এই একজন যে অসাহিত্যিক মানুষ, যে কোরআনের শুধু অনুবাদটা করছে, এই তার অনুবাদের দ্বারা কোরআনের মর্ম সাধারণ একটু যদি বুঝে আসে, সমস্ত এই কোরআনের সামনে, কোরআনের সাহিত্যের সামনে যে অনুবাদ করছে, সে যদিও সাহিত্য পারে না, তার অনুবাদের সামনে সমস্ত অনুবাদ, সমস্ত সাহিত্যগুলো, সব ভাষা পণ্ডিতদের ভাষা পাণ্ডিত্য ভেঙে চুরমার হয়ে যাবে। আমি যদি একটা বই লিখি, লেখা রাখি যে যেটা প্রথম সংস্করণ, ভুল ভ্রান্তি থাকতে পারে, যদি ভুল ধরে দিতে পারেন জানাইলে চিরকৃতজ্ঞ থাকবো। পরবর্তী সংস্করণে এটাকে সঠিক করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, চ্যালেঞ্জ করছে দুনিয়াতে। সর্বপ্রথম পৃথিবীর আর কোনো গ্রন্থকার এরকম নাই যে তার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে সে লেখছে এটা আমার সম্পূর্ণ নির্ভুল, এখানে দাড়ি কমা সম্পূর্ণ ঠিক আছে, হ্যাঁ, এখানে যে ফুল স্টপ সব ঠিক আছে, তারপরে বাক্যের মধ্যে সব ঠিক আছে। এটা পৃথিবীর কোনো লেখক দাবি করে না। কিন্তু কোরআন একমাত্র কিতাব, যে কিতাব দাবি করে লা রাইবা ফীহি, এর মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নেই। আছে? কেউ চ্যালেঞ্জে আসতে চাইবে, আসো। আল্লাহ কইছে ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদু শুহাদা মিন দুনিল্লাহ, থাকলে নিয়ে আসো। আবার আল্লাহ জবাব দেয়, কেউ তো নাই। ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও তোমরা করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়েছে। আপনি দেখছেন? তাহলে এই যে এইরকম একটা কিতাব, এমন একটা জিনিস যে কোনো ধর্ম দেখাইতে পারবে, কোনো জাতি দেখাইতে পারবে এর বিধান। এই জন্য রোজার মাস, এই মাসের যে প্রথম রাত যখন শুরু হয়, আল্লাহ পাক তার রহমতের সমস্ত কপাটগুলো রোজাদারের জন্য খুলে দেয়। রোজাদারের জন্য একটা ভবন তৈরি হয়। ভবন বুঝেন তো? আমি বাংলা ভাষায় কইলাম, ইংলিশে কি কথা জানেন? একটা ভবন তৈরি হয়, যে ভবনের 70,000 দরজা থাকবে। কত? 70,000। প্রতিটি দরজার সামনে একটা একটা করে মরমর পাথরের একটা বাড়ি আল্লাহ তাআলা ওই রোজাদারের জন্য করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমল, যে আমল বলছেন এটা আমার জন্য। কেন বলছেন এটা? যে আমি রোজা আছি না নাই, আমি যদি কই যে আপনাদের সবাইকে আমি রোজাদার, হয়তো বিশ্বাস করবেন, কিন্তু বাস্তবে না হইতে পারে। অথবা আমি রোজাদার না, তা আমি রোজাদার আছি কি না এটা জানার একমাত্র জানে আল্লাহ, আর কেউ জানে না। তাহলে এইটা কি বোঝায়? যে রোজাটা যে আমি রাখলাম একমাত্র কার জন্য রাখছি?
তো কেন রাখছি? যে আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয় আমার মধ্যে আছে। এটা প্রমাণ করে যে আমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এবং ভয় আছে। কারণ এই রোজা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে রোজা এটা হলো আমার। কারণ আমি তো আর কারোর জন্য না, আমি পানাহার ছেড়েছি কার জন্য? আল্লাহর জন্য। আমার মনের যে খায়েশ আছে, এই খায়েশাতকে আমি ছাড়ছি এটা কিছুর জন্য? আল্লাহর জন্য, আর কারো জন্য না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আসৌমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা এটা আমার, আর এই রোজার বদলা আমি আমার নিজের হাতে দিব, অথবা এর প্রতিদান আমি নিজে। সুবহানাল্লাহ। আও উজজাবি, হাদিসে দুই শব্দ আছে, আরজিবি আও উজজাবি, যে এর প্রতিদান আমি দিব অথবা এর প্রতিদান আমি নিজে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল দেন, রোজা লয়ে যাও। কই ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল দেন। কারে? রোজা লয়ে যাও। একবার, দুইবার, তিনবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন যে মিয়া তুমি রোজা লয়ে যাও। কেন? যে কেউ যদি বিরাট বড় নামাজি হয়, অনেক বড় দানবীর, যাকাত দেনেওয়ালা হয়, অনেক হজের মালিক হয়, অনেক উমরা করনেওয়ালা হয়, অনেক সওয়াবের কাজ করনেওয়ালা হয়ে থাকে, কিন্তু রোজা নাই, তার সমস্ত আমল বেকার এক রোজা না থাকার কারণে। সমস্ত আমল বেকার এক রোজা না থাকার কারণে। তাহলে রোজা কত বড় আমল! রোজা কত বড় আমল! রোজাকে বুঝেন, বোঝার চেষ্টা করেন। নজরুলে কোরআনের মাস, কোরআনকে বোঝার চেষ্টা করেন। একটু চেষ্টা করি আমরা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হ্যাঁ, আয়াত সূরা অনেক ছোট, কিন্তু ভয়াবহ অবস্থা। তো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন যে এই পৃথিবী প্রকম্পনে প্রকম্পিত হবে। আপনি কি মনে করছেন? একটু লাড়া মারলে আর কলজার মধ্যে আত্মায় পানি থাকে না, বেরিয়ে যায়। কিভাবে বের হয়ে যাব বাঁচার জন্য? এখানে আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন যখন প্রকম্পিত হবে পৃথিবী তার প্রকম্পনের দ্বারা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মানুষ চলতে দেখবে মাটির গর্ভ থেকে, ভিতর থেকে, হ্যাঁ, তার ভিতরের যত দামি দামি খনিগুলো আছে এগুলো প্রসব করে দিতেছে, বের করে দিতেছে। আপনার কাছে কি মনে হবে? তো যদি আমাদের এই নিচে যদি স্বর্ণ মুদ্রা থাকে, স্বর্ণের খনি থাকে, বা অন্য কোনো দাতব কোনো খনি থাকে, চোখের সামনে বের হয়ে যেতে অটোমেটিক, আপনার কাছে কত বড় আতঙ্ক এটা লাগবে? এটা ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা, মানুষ বলবে অবাক হয়ে, ওয়াকাল ইনসানু মা লাহা, আয় হায় এটা কি হলো? হে জমিন, এটা কি হলো? এটা কি দেখতেছি আমি? এটা কি দেখতেছি? মাটি আপনাকে বলে দিচ্ছে। আপনি যে শুনছিলেন, মাটি ঠিকই আপনাকে সব বলে দিচ্ছে, সব বের করে দিতেছে তার মধ্যে কি আছে না আছে। মাটি আপনাকে সব বলে দেয়, সব বলে দিতে। এতদিন তো হয়তো বিশ্বাসের কিছু ঘাটতি ছিল, এখন তো অত্যাধুনিক যুগ। এই অত্যাধুনিক যুগের মধ্যে অনেক কিছু প্রমাণও পাওয়া যায়। আমার একবার 1 মাস পর্যন্ত গুগল এটা চালু আছে, গুগল ম্যাপ। একদিন দেখি যে আমি আমার ওই মাতোয়াইন মাদ্রাসার মসজিদ কতবার গেছি, কতবার আসছি, কত কিলোমিটার আসছি, কত কিলোমিটার আসছি, আসা যাওয়া হয়েছে, পুরা ডিটেলস সে বাইর করে দিচ্ছে। এটা গুগল বিশ্বাস হয়, আল্লাহর বিশ্বাস হয় না? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم
ওয়া তাশহাদুহুম আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা গুগল তো মাত্র তৈরি হয়েছে, এই গুগলের এই জন্ম হয় নাই, ধারণাও ছিল না যখন আমাদের, তখন আল্লাহ তাআলা বলে দিয়েছে যে জমিন সে বমি করে সব বাইরে করে দিব। জমিন সব আপনার বৃত্তান্ত বলে দিবে, আপনার পুরা হিস্ট্রি বলে দিবে, আপনার জীবনে যত হিস্ট্রি আছে, কোন জমিন দিয়ে কোন উদ্দেশ্যে আপনি গেছেন, ওই উদ্দেশ্য সহ বলে দিবে সে। আপনি নেক আমলের উদ্দেশ্যে গেছেন না খারাপ কাজের উদ্দেশ্যে গেছেন? আমার কাছে আসছেন খারাপ উদ্দেশ্যে আসছেন না ভালো উদ্দেশ্যে আসছেন? অমুকের কাছে ভালো উদ্দেশ্যে গেছেন না খারাপ উদ্দেশ্যে গেছেন? কোন মেয়ে লোকে বেগানা মহিলার কাছে আপনি গেছেন, খারাপ নিয়তে গেছেন না ভালো নিয়তে গেছেন, বা কি করছেন, এগুলো বলে দিবে। আপনার গুগল তো আপনাকে সব বলে দিতেছে। এটা তো সাক্ষাৎ প্রমাণ, দুনিয়াতে আমরা এখনই পেয়ে যেতেছি। সুতরাং আখিরাতে যে কি হবে, হ্যাঁ, এটা কোরআন আমাদের সামনে স্পষ্ট বর্ণনা। এই জন্য হে যুবক, হে বৃদ্ধ, আমরা সকলেই আল্লাহর অধীন, আল্লাহর গোলাম। আমরা কারো অধীনে না, একমাত্র আল্লাহর অধীনে। ভয় হয় এই রোজার মাস, যে মার্কেটের কাছে দিয়ে গেলে বা কোনো হোটেলের কাছে দিয়ে গেলে যে মনে হয় আল্লাহ তাদের উপর কোনো হুকুম রাখে নাই, মনে হয় তাদের উপরে আল্লাহ কোনো হুকুম রাখে নাই। ঈদ তো হলুদ দূর আস, বহুত দূর, কিন্তু মার্কেটের অবস্থা সিরিয়াস, জায়গা নাই, কিনতেছে ভরতেছে, কিনতেছে ভরতেছে, আবার ওই সাইডে হোটেল আছে, খাইতেছে। হ্যাঁ, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সে কি আল্লাহকে দেখবে? আল্লাহর গজব তার উপরে আসবে। লিসাইমি ফারহাতুন ইনদাল ইফতার। রোজাদার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দুইটা খুশি। একটা হলো ইফতারের সময় যে আনন্দ, ইফতারের সময় যে সারাদিন যে না খায়া এই গরমের মধ্যে যে পিপাসা লাগছে, খিদার চাহিদা হয়েছে, যখন ইফতারটা সামনে নিয়ে পড়ছে, যে মনের ভিতরে আনন্দ, যে এই তো 5টা মিনিট বাকি রয়েছে, সবার চেহারার ভিতরে হাসি, কি খুশি সবাই, যে কি ইফতার, আহা আল্লাহর হুকুম, আল্লাহর কি কুদরত, যে সামনে ইফতারি আছে, খাইতেছি না, খিদাও লাগছে, এরপরেও অন্তরের থেকে আনন্দ আসতেছে। এই যে কত বড় খুশি। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আমাদের জন্য, যে রোজাদার যেদিন থেকে রোজা শুরু হয়েছে আর রোজা রাখা আরম্ভ হয়েছে, যে তার জন্য তুমি পার্সোনাল, প্রতি ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, যে ওই ফেরেশতা ওই রোজাদারের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। আল্লাহ তাআলা আপনি আমাকে কিভাবে মূল্যায়িত করেন, যে আমার জন্য একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দিয়েছেন, ফেরেশতা নিয়োগ দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা হলো রোজাদার, যে সেই ইফতারের সময় যে খুশি, আর একটা হইলো, এটা তো দুনিয়াতে, আর একটা খুশি হইলো আখিরাতে। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যে আল্লাহরে যখন দেখবে ওই দিনের যে খুশি, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে রোজা রাখে নাই সে কি আল্লাহর দিদার পাবে? রোজা ছাড়া আল্লাহর সাক্ষাৎ হবে? হবে না। রোজা রাখে না, কোটি কোটি টাকা ব্যয় হইতেছে হোটেলের মধ্যে ইফতারি করে, আর কি আর খুশি? আবার ও সারাদিন খায়, পুরা ফ্লোর ভাড়া করে নিছে, 4 ভাগের 1 ভাগ ওখানে, বাকিগুলো ফালাই হয়ে আসে, অপব্যয় করে, এটা ফুটানি হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিক, যে মানুষ যে কত যে ভুলের মধ্যে আছে, যে
রোজার ব্যাপারে কত কুতাহির মধ্যে আছে, হুজুর গ্যাস্ট্রিক রাখতে পারি না, কামড়ায়, এটা তো কামড়ায়, কবরে গেলে তো চাপ মারবো, এটা তো কামড়ায়, এটা দুনিয়াতে কামড়ায়, ওখানে কবরে গেলে চাপ চাপ দিব, কঠিন চাপ। ঠিকই বাঁচার জন্য যখন ডাক্তারের কাছে যায়, হাকিম সাহেবের কাছে যায়, হাকিম সাহেব বলে যে 3 বেলা না খেয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, 3 বেলা খেলে কে স্যার 4 বেলা না খেয়ে থাকতে, দেখছেন বাঁচার লাগে ডাক্তার বলছে 3 বেলা, কয় না আমি আরো সতর্কতামূলক আরো 1 বেলা বাড়াইয়া 4 বেলা না খেয়ে থাকি। তাহলে আল্লাহ তাআলার কথার মূল্য বেশি না হাকিমের কথার মূল্য বেশি? আল্লাহর কথার মূল্য বেশি। আর আমরা কি করতেছি, ওই ডাক্তারের কথার মূল্য বেশি দেই, কিন্তু আল্লাহর কথার মূল্য আমি দেই। রোজার মাসে রোজাদার স্ট্রোক করে কম, আপনি জানেন রাখলো, রোজাদার কিন্তু স্ট্রোক করে কম। রোজা আপনার শরীরের ভিতরে রক্তের নালীগুলিকে আরো পরিষ্কার করে, চর্বিগুলিকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। ভিতরের যে চর্বি আছে সে চর্বি ক্ষুধার কারণে এগুলো বিনাশ হয়ে যায়। আপনার যে ক্ষুধার যে চাহিদা হয়, ওই চাহিদা ওইগুলো দ্বারা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে 1 মাস রোজা এই জন্য রাখছে, যাতে আপনি সুস্থ থাকেন। আপনার সুস্থতার জন্য আপনার রোজা রাখা দরকার। পরকালে কি হবে, সব হবে, ওটা বিশ্বাস করেন বা না করেন এটা পরের জিনিস, কিন্তু আগে আপনাকে তো এটা ইনশিওর করতে হবে যে আমি সুস্থ একটা জীবন চাই, আমি সুস্থতা চাই। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যে কোরআন সম্পর্কে আগে আমি যা বললাম আপনাদের কাছে, যে কোরআন সম্পর্কে যে আমাদের তো আগে এটাকে ঠিক করার দরকার, যে কোরআনকে আসলে সত্য বলতেছে না সত্য বলতেছে না, কোরআন কতটুকু সঠিক কতটুকু সঠিক না, এটা অন্য কিতাব দেখে অন্য বই দেখে এর সাথে ফরক করেন, পার্থক্য করেন। কোরআন কি বলে আর অন্য বই কি বলে, ভাই এই সংস্করণ, প্রথম সংস্করণ, পঞ্চম সংস্করণ ভুল হইলে পরে ঠিক করে দেওয়া হইব। আর কোরআন চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে, এখানে যত বিধান আছে, যত হুকুম আছে, যত আয়াত আছে, যত হরফ আছে, সমস্ত বিধানগুলো তোমাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে ছেড়ে দিলাম। খালি কোরআন আয়াতটাই শুধু চ্যালেঞ্জ না, এর হুকুমগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে। রোজা এটা আল্লাহ তাআলার যে বড় হুকুমের মধ্যে একটা হুকুম। ইসলামের যে 5টা যে মৌলিক বিধান, সেই মৌলিক বিধানের অন্যতম বিধান হচ্ছে এই রোজা। তারা এই রোজা আমার বাচ্চাদেরকেও, যারা আস্তে আস্তে বড় হইতেছে, এদেরকেও একদিন রোজা রাখায়া, আরেকদিন ভাঙ্গায়া, আরেকদিন রোজা রাখায়া, আরেকদিন ভাঙ্গায়া, এইভাবে প্রশিক্ষণ দিতে হবে। আর আমি থেকে রোজাই রাখতে দিই না, রোজাই করতে দেই না, তাতে সে কীভাবে রোজায় অভ্যস্ত হবে? আর যদি মা বাপ যদি দুইজনে রোজা না রাখে, বরং ওই বাচ্চারা পাড়ায় বিরিয়ানি বার লাগিয়া, তো আরো গেছে, তাহলে তো আরোই গেছে। আল্লাহু আকবার। এই সমস্ত সন্তানরাই তো বেশিরভাগ মা বাবার নাফরমান হয়, বেশি নাফরমান হয়। কারণ তুমি আল্লাহর হুকুমের নাফরমানি করতেছো, বান্দা তোমার ফরমাবরদার হবে না, বান্দা তোমার নাফরমানি করবে। বাচ্চারা ওই যে বিরিয়ানিতে এই জন্যই পাঠায় যে ওরা তো কেউ কইলে ওই বাচ্চাই শুনবে। আর বুড়া বেড়া যদি যায় বিরিয়ানিতে যায়, ধমক খাওয়া লাগবে। তাই মেয়ে রোজার দিন এইভাবে চায়, এভাবে তো চায় না। আবার রোজা রায় না, ইফতার করে, ভালো। আল্লাহ যদি ইফতারের যদি হেদায়েত দেয় তারে আপত্তি নেই, কিন্তু রোজা রাখে না। রোজাদারের চেয়ে বড় ইফতারের বাজার সে ঘরে লইয়া সারাদিন রোজার খবর নেই। আল্লাহ তাআলা তো হিসাব চাইবেন যে তোমাকে যে রহমতের কপাট যে খুলে দিয়েছিলাম। আর এক হাদিসের মধ্যে আছে যে জান্নাতের সবগুলো কপাটকেও সেদিন খুলে দেওয়া হয়। প্রথম হাদিসে বললাম যে রহমতের কপাট খুলে দেওয়া, অফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাত, জান্নাতের সবগুলো দরজা কপাটকে খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়।
তো এই যে আল্লাহ পাকের রহমত, হুয়া শাহরুল আউয়ালু রহমা, এটা এমন মাস যে মাসের প্রথম অংশ হইল রহমত, ওয়াউসাতুহু মাগফিরা, দ্বিতীয় অংশ হইল ক্ষমা, তৃতীয় অংশ হইল আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার রুহানিয়ত, এই রোজার যে রূহ, যে আত্মা, সেই রূহটা যেন আমাদের ভিতরে আসে। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, এই দুইটা জিনিস। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। কারণ যার ভিতরে মহব্বত নেই, যার ভিতরে ভয় নেই, তার রোজা হবে না। রোজা একমাত্র তার দ্বারা হবে যার কাছে আল্লাহর মহব্বত আছে এবং যার কাছে আল্লাহর ভয় আছে। ভয় মহব্বত ছাড়া কোনোদিন রোজাদার হইতে পারে না। যার ভিতরে ভয় নাই, যার মহব্বত নাই, আল্লাহর সাথে ভালোবাসা নাই, আল্লাহর ভয় পায় না, তার দ্বারা রোজা হয় না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভয় এবং মহব্বত, এই দুইটা জিনিস অন্তরের মধ্যে দান করে। এই ভয় এবং মহব্বতের দ্বারাই আমার রোজা কিন্তু আমার সহজ হবে। যত কষ্টই হোক, যত কাজেই থাকুক, যত কিছুই হোক, যা কিছু হোক, পাহাড়কে পাহাড় সম্পদ মনে করেন আপনি জমাইতেছেন, ঠাস করে মরে গেছি, কি কার জন্য রেখে গেলাম। কিন্তু এই রোজার হুকুমটা আমি আমার ঘরে চালু করতে পারলাম। এই সম্পদগুলোর অপচয় হবে, অপব্যবহার হবে। এই অপচয়, অপব্যবহারকে ফেরানোর দায়িত্ব ছিল আমার, এটা আমি দায়িত্ব আমি পালন করলাম না। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি, যে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। আমি যদি মনে করি যে আমি ঘরের বড় কর্তা, আমার হেড মনে বড়, হ্যাঁ, আল্লাহর কাছে কিছুই না। আল্লাহকে তুমি আসো আমার কাছে, আল্লাহর কাছে কিন্তু আমার ধরা আছে। আল্লাহ কিন্তু আমাকে ছাড়বে না, যে তোমার দায়িত্ব তুমি কি পালন করছিলা, কত বড় জারি জুরি মারছিলা ঘরে যায়, কিন্তু রোজার জন্য একটা জারি দিয়েছিলা, নামাজের জন্য একটা জারি দিয়েছিলা, এখন তো নামাজের জন্য একটা জারি দিয়েছিলা, একটা ধমক দিয়েছিলা, সেগুলো তো করো নাই। কেন লেগে ধমক দিয়েছিলা? স্কুলে কেন, দোকানে কেন যাওনি, কাজে কেন যাওনি, তুমি ওই কাজটা করতে কেন জানি? ধমক তো এটার জন্য তুমি দিছ, কিন্তু কোনোদিন তুমি নামাজের জন্য একটা ধমক দাও না, রোজার জন্য তুমি কোনোদিন ধমক দাও নাই, রোজার জন্য কোনোদিন তুমি তাকিদ দাও নাই, বরং বলছো যে তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। স্বাস্থ্যটা দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? এই শরীরের সৌন্দর্য দান করার মালিক কে? সব কিছু তো আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, আমি না, আমি দিতে পারি না। এই জন্য আল্লাহর কাছে তো এটা জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করুন, কি জবাবটা দিবে? সমাজ কি জবাব দিবে? সমাজ কি জবাব দিবে যে আমার বাড়ির সামনে, আমার বাড়িতে আমার হোটেল চলতেছে? আল্লাহর সামনে সে কি জবাবটা দিবে? ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। পাপ কাজে, গুনাহ কাজে সাহায্য করতে কোরআন নিষেধ করছে, এটা আমি নিষেধ করি। গুনার কাজের মধ্যে সহযোগিতা করতে কে নিষেধ করছে? কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন, আর নেক কাজের মধ্যে সহযোগিতা করতে বলছেন। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের রোজার মধ্যে রূহ দান করে, আত্মা দান করে, রুহানিয়ত দান করে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, ফিতরা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ ধরা হয় 2600 আর 2805 টাকা, আর সর্বনিম্ন 110 টাকা। এখন প্রত্যেকের তৌফিক অনুযায়ী দিবেন, প্রত্যেকের তৌফিক অনুযায়ী দিবেন। বাড়াই দিলে তো সমস্যা নেই, একবারে কম পক্ষে কেউ বাদ যাবেন না, সবাই দেবেন, আর দেওয়ার চেষ্টা করবেন সবাই।
সবাই দেওয়ার চেষ্টা করবেন। যদিও এটা হুকুম আছে যার উপরে ওই জাকাত ওয়াজিব হয় এমন ব্যক্তিদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। হ্যাঁ, এরকম না ভাই, যারা মোটামুটি খায়া দেয় সচ্ছলতার সাথে বা কষ্ট করে এলো তারাও আনতে যাইবেন না, দিতে যাইবেন। দেওয়ার হাত বড় নেওয়ার চাইতে। যে নেয় শুরু থাকে, আমি যদি কার কাছ থেকে না নেই, হ্যাঁ, জীবন আমি তার কাছে ছুটে হবো না। আর যদি আমি নেই তাহলে তার সামনে আমি কোনো কথাও বলা চলতো না। এই জন্য দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মহান কেন, সবচেয়ে বড় কেন, সব কিছু দেয় দিন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন।